السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি দর্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের লাস্ট ক্লাস, আগামীকাল থেকে আর ক্লাস হবে না, যেহেতু পড়া সব শেষ, আপনাদের সিলেবাসও শেষ। তো জামায়াত সম্পর্কে বলেছিলাম, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য জি। এই বিষয়ে আজকে অল্প কিছু সময়ের মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ এটা ফরজ। কখন হয়? ইসরাত, মেরাজের রাতে। তো এটার ফজিলত অনেক বেশি। এখানে দেখেন, জামায়াতে নামাজ পড়ার প্রসঙ্গে এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজই জামায়াতে আদায় করা সুন্নতে মুআক্কাদা, যা ওয়াজিবের সঙ্গে তুলনীয়। কেউ কেউ ফরজ বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন। হানাফিতে সুন্নতে মুআক্কাদা বলেছেন, যেটা ওয়াজিবের কাছাকাছি, কারণ ছাড়া ত্যাগ করলে গুনাহ হবে। কোন ওযর বা অপারগতা ছাড়া জামাত থেকে বিরত থাকা বৈধ নয়। যে ব্যক্তি জামাত থেকে অভ্যস্ত হয়ে যায়, সে গুনাহগার হবে। জামায়াতে নামাজ পড়ার চারটা শর্ত। কয়টা? চারটা। এক, প্রাপ্তবয়স্ক হওয়া। যার উপর নামাজ ফরজ হয়েছে সে ব্যক্তির জন্য জামায়াতে নামাজ আদায় করা আবশ্যক। অপ্রাপ্ত বয়স্কদের উপর জামায়াত এটা আবশ্যক নয়। দুই, জামায়াত নামাজ পড়ার জন্য পুরুষ হওয়া আবশ্যক, নারীর জন্য তা আবশ্যক নয়। তিন, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, জ্ঞানবান হওয়া আবশ্যক। অজ্ঞান বা পাগল বা নেশাগ্রস্তদের জন্য জামায়াত আবশ্যক নয়। এত দুনিয়ায় ঠিক থাকে না, জামায়াত কি বুঝবে? যে পাগল থাকে, নেশা করে, সে তো জামায়াত কি জিনিস সেটা তো বুঝবে না। আচ্ছা, চার, যেসব অজর বা আপত্তির জন্য জামায়াত ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে, সেসব অজর বা আপত্তি না থাকা। তাহলে দেখেন, চারটা শর্ত: এক, প্রাপ্তবয়স্ক হওয়া। দুই, পুরুষ হওয়া। তিন, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। চার, যেসব অজর বা আপত্তির জন্য জামাত ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে, সেসব অজর আপত্তি না থাকা। এখন ওজর গুলো কি কি যেগুলোর কারণে আপনি জামাত ছেড়ে দিতে পারবেন? প্রচন্ড বৃষ্টি থাকলে, বৃষ্টিতে বের হওয়া যাইতেছে না, প্রচন্ড বৃষ্টি। দুই, অতিরিক্ত ঠান্ডা, এমন ঠান্ডা যে শিলা, যে অনেক সময় স্নোফল পড়ে, এত ঠান্ডা যে বাইরে বের হলে নিজেরই বরফ হয়ে যাওয়ার অবস্থা। তিন, বেশি অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, দেখা যাচ্ছে যে এত অন্ধকার, হঠাৎ করে সাপে টাপে পাড়া দিয়ে দিলে বা গাথায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে, কারো কাছে লাইট টাইট নেই, কিচ্ছু নাই, অন্ধকার। তো এরকম যদি হয় তাহলে তার জামায়াত ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। কিন্তু এখন তো মোবাইল আছে, মোবাইলে লাইট দিয়েও চলাফেরা করতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই জামায়াতে নামাজ পড়তে হবে। মসজিদে যাওয়ার পথ ভীষণ কাদা বা ঝুঁকিপূর্ণ হলে, রাস্তাঘাটের এমন অবস্থা
যে যেতে যেতে কাদা দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, অথবা ধরেন ঝুঁকিপূর্ণ একটা সাঁকো পাড়ি দিতে হবে, বৃষ্টি হওয়ার কারণে পানির স্রোতের অনেক বেশি, সাঁকোতে উঠলে সাঁকো যে কোনো সময় ধরেন ভেঙে পড়ে যেতে পারে। এরকম ঝুঁকিপূর্ণ হলে জামায়াত ছেড়ে দেওয়ার অনুমতি আছে। প্রচন্ড ঝড় হলে, ধরেন শিলাবৃষ্টি, প্রচন্ড বাতাস, এই অবস্থায় জামায়াত ছেড়ে দেওয়ার অনুমতি আছে। হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ হলে, এমন অসুস্থ হেঁটে যাওয়া মসজিদে সম্ভব না, তো ওনার জন্য জামায়াত ছেড়ে দেওয়ার অনুমতি আছে। চলাচলে অক্ষম অর্থাৎ মুরব্বী, বয়স্ক, এরকম হলে মসজিদে না যাওয়ার, জামায়াতে না যাওয়ার অনুমতি আছে। দৃষ্টিহীনের সাহায্যকারী না থাকলে, এখানে পার্থক্যটা বুঝেন। এক হচ্ছে অন্ধ, তো তার সাহায্যকারী কেউ নাই, এজন্য তার জামায়াত ছেড়ে দেওয়ার অনুমতি আছে। কিন্তু যদি অন্ধ অন্ধ ব্যক্তির সাহায্যকারী থাকে, তাহলে অবশ্যই তাকে জামায়াতে নামাজ পড়তে হবে। পার্থক্যটা বুঝেছেন? জি। নয়, কেউ যদি এমন রোগীর সেবায় ব্যস্ত থাকে যে অনুপস্থিতিতে রোগীর ক্ষতি বা কষ্ট হবে, তাহলে তার জামায়াতে উপস্থিত হওয়া আবশ্যক নয়। যেমন ধরেন একজন রোগীকে স্যালাইন দিয়ে রাখছে বা ভীষণ অসুস্থ, মুহূর্তে মুহূর্তে তার প্রয়োজন হইতে পারে, অথবা দেখা যাচ্ছে যে সে উইঠা পাগলামি করতে পারে, অথবা তার হাতে যে স্যালাইন লাগানো আছে এগুলো ছিঁড়ে ফেলতে পারে। এরকম যদি সম্ভাবনা হয়, তাহলে সে জামায়াত ছেড়ে দিতে পারবে। জি। সফরে কাফেলার যাত্রার সময় হয়ে গেলে, গাড়ি ও জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে এবং মাল সামান হারিয়ে যাওয়ার ভয় থাকলে জামায়াতে উপস্থিত হওয়া আবশ্যক নয়। কারণ সফরে কাফেলার যে যাত্রা, ধরেন আমরা এক কোথাও যাব, যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 জন উপস্থিত হয়ে গেছে, তো তারা রওনা দিয়ে দিবে, এখন আমি জামাতে নামাজ যদি পড়তে যাই, তো সেক্ষেত্রে জামাত ছেড়ে দেওয়ার অনুমতি আছে। গাড়ি বা জাহাজ ছেড়ে দেওয়া, ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে, মাল সামান আমার কাছে অনেক কিছু আছে, এগুলো রেখে আমি নামাজ পড়তে যাব, যদি চুরি হয়ে যায়, তো এরকম ভয় থাকলে জামাত ছেড়ে দেওয়ার অবস্থিত আহ জামাত ছেড়ে দেওয়ার সুযোগ আছে। জামায়াতের সময় স্ত্রীর হাজত হলে, এমন পেশা পায়খানা চাপ দিয়েছে যে আপনি জামায়াতে শরীক হলে দেখা যাচ্ছে যে প্যান্ট ট্যান্ট ভরে যেতে পারে, জি। তো সেক্ষেত্রে ছেড়ে দিতে পারবেন, আগে হাজত শেষ করতে হবে। ক্ষুধার সময় খাবার সামনে উপস্থিত হলে এবং খাবারের চাহিদা থাকলে জামায়াতে উপস্থিত হওয়া আবশ্যক নয়। এমন ক্ষুধা লাগছে, বাঁকা হয়ে যাইতেছে, আবার চাহিদাও আছে খুব, নামাজে গেলেও খালি শুধু মনে হইব যে আরে খাবারটা তো রাইখে আসছি, ইস, তো এরকম থাকলে আগে খেয়ে নিবে। সুতরাং মুসলমানের উচিত শর্ত অনুযায়ী, উল্লেখিত শর্ত অনুযায়ী জামায়াতে নামাজ আদায় করা। জামায়াতে নামাজ পড়ার মাধ্যমে জামায়াতে নামাজ পড়ার মাধ্যমে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। হ্যালো। ঠিক আছে, দেখতেছি ওকে। আচ্ছা, এখন দেখেন জামায়াতের গুরুত্ব। যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনে এবং কোনো ওযর, ভয় অথবা অসুখ তাকে জামায়াতে উপস্থিত হতে বাধা না দেয়, তাহলে সে যেন নামাজ জামায়াতের সাথে পড়ে। আর যদি জামায়াতের সাথে না পড়ে, তাহলে তার নামাজ কবুল হয় না। যে কোনো গ্রাম বা মরু অঞ্চলে 3 জন লোক বাস করলে এবং সেখানে জামায়াতে নামাজ কায়েম না করা হলে শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করে ফেলে। সুতরাং তোমরা জামায়াতবদ্ধ হও, অন্যথায় ছাগ পাগলের মধ্যে হতে নেকড়ে যে ছাগলটিকে ধরে খায়, যে পাল থেকে দূরে দূরে থাকে। এখানে জামায়াত উদ্দেশ্য হচ্ছে একত্রিত হওয়া, তাদের পারস্পরিক ধরেন ভ্রাতৃত্ব বজায় থাকা। জামায়াতে নামাজ পড়লে অনেক ফায়দা হয়, সেখানে এক কাতারে গরিব, বড় লোক, সব শ্রেণীর লোক দাঁড়ায়।
এখন তো মসজিদগুলোতেও এই জিনিসটা এর মধ্যে ঢুকে বিভিন্ন পার্থক্যের কারণে বিভিন্ন কাতারে দাঁড়ায়। এটা এখন নতুন করে হয়েছে, দেখতেছি অবস্থা। যারা কমিটির লোক তারা প্রথম কাতারে আসে, কমিটির বাইরের লোক পিছনে দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে তো ওরা অবস্থা। আগে থেকে জায়েজ বিছাই রাখে, হম। কি করবে? আচ্ছা, এখানে অনেক কিছু বলা আছে। এখন আসেন জামায়াতে মহিলাদের অংশগ্রহণ। ঈদের নামাজ ছাড়া অন্য নামাজের জন্য মহিলাদের মসজিদের জামায়াতে শামিল হওয়া চাইতে স্বগৃহে এবং গৃহের মধ্যে সবচেয়ে বেশি অন্দরমহলে নামাজ পড়াই হলো উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলাদের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ তার গৃহের ভিতরের কক্ষ। আচ্ছা, এখানে একটি বিষয় আমরা অনেকে শুনে থাকি বা বলে থাকি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদগাহে ওই সময়টাতে মহিলারা ঈদের নামাজ পড়েছে। এখানে একটি বিষয় মনে রাখা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে নববী ছাড়া আরো 9টা মসজিদ ছিল। কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে যায় নাই, শুধু মসজিদে নববীতে গেছে। কেন? কারণ ওই সময়টাতে অনেক কিছু শিখার দরকার ছিল মহিলাদের, ইলমে দ্বীন হাসিল করার প্রয়োজন ছিল। এই জন্য শুধু মসজিদে নববীতেই তারা গিয়েছিল। এছাড়া বাকি যে 9টা মসজিদ ছিল সেখানে কিন্তু কেউ যায় নাই। এই বিষয়টা মনে রাখা। জামায়াতের এক রাকাত ইমামের সাথে পেলে জামায়াতের পূর্ণ ফজিলত পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে এক রাকাত নামাজ পেয়ে গেল, সে নামাজ পেয়ে গেল, অর্থাৎ সে যে পুরো জামায়াতের সওয়াব পেয়ে গেল। তিনি বলেন, মহিলা স্বগৃহে থেকে তার রবের অধিক নিকটবর্তী থাকে। এখন দেখেন মুদ্রিক, মাসবুক ও লাহেকের নামাজ। নামাজের জামায়াতে সম্পৃক্ত হওয়ার দিক থেকে মুক্তাদিদের 3 ধরনের পরিচয় আছে। জামায়াতে উপস্থিত হওয়া সাপেক্ষে তাদের এই পরিচয় হয়। সেগুলো হচ্ছে মুদ্রিক, লাহেক ও মাসবুক। মুদ্রিক কাকে বলে? যে মুক্তাদি জামায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সঙ্গে পূর্ণ নামাজ পেয়েছে তাকে কি বলে? মুদ্রিক। যে মুক্তাদি জামায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সঙ্গে পূর্ণ নামাজ পেয়েছে তাকে বলে মুদ্রিক। ইমামের সঙ্গে নামাজরত অবস্থায় যে মুক্তাদির ওযু ছুটে যায় তাকে বলে লাহেক। ইমামের সঙ্গে নামাজরত অবস্থায় যে মুক্তাদির ওযু ছুটে যায় তাকে বলে লাহেক। লাহেক মুক্তাদির করণীয়, কোনরূপ কথা না বলে সরাসরি কাতার ভেদ করে ওযু করতে চলে যাবে। ওযু করে ফিরে এসে ইমামের সঙ্গে নামাজে যোগদান করবে। ইমামের সালাম ফিরানোর পর সে উঠে দাঁড়িয়ে বাকি নামাজ যথারীতি আদায় করবে। ওযু করে ফিরে আস্তে আস্তে যদি ইমামের নামাজ শেষ হয়ে যায় তবে সে একাকী অবশিষ্ট নামাজ আদায় করবে। তবে শর্ত হচ্ছে এই সময় কোনো প্রকার কথা বলা যাবে না, কথা বললে পুরো নামাজ আদায় করতে হবে। ওস্তাদ আর একটা প্রশ্ন মাসবুক, ছিল। আমি শেষ করে দিই, এরপরে জি। নিচ্ছি। মাসবুক, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজের কিছু অংশ পেয়েছে তাকে মাসবুক বলে। ইমামের সালাম ফিরানোর পর সে তার যত রাকাত ছুটে গিয়েছে সে আদায় করে নিবে। তো যথারীতি কেরাত সহ আদায় করবে এবং এতে ভুল হলে সিজদাও করতে হবে। প্রথমে মাসবুক হওয়া কেরাত ওয়ালা রাকাত আদায় করবে, এরপর কেরাত 3 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে তার শেষ বৈঠকে তার সহ দুরূদ শরীফ দোয়া বছরে পড়ে ফিরিয়ে দিবে। এই হচ্ছে জামায়াত প্রসঙ্গ। জি বলেন, এখন বলেন। কি বলছিলাম যে ওই যে লাহিক মুক্তাদি সে তো যদি প্রথম কাতারে নামাজ আদায় করে তাহলে তো তার তার পিছনের কাতারে তো মুসল্লিরা নামাজ রত থাকবে শেষ, তাহলে সে কিভাবে বাহির হবে? বের হওয়ার সুযোগ না থাকলে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পড়ার সিলেবাসের বাইরে একটা অংশ। আমি পড়িয়েছি। এবং জামায়াত সম্পর্কে আমাদের অনেকেরই একটু দুর্বলতা কাজ করে আর কি। রমাদানে বেশি বেশি সদকা করবেন, হ্যাঁ, দান করবেন, প্রতিদিন 1 টাকা হলো দান করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, সদকা নিয়ে সমস্যা না। আচ্ছা, সদকা নিয়ে অনেকের একটা সংশয় থাকে, সদকা আসলে কি জিনিস, এটা আমাদের একটা বোঝার বিষয়। আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন আমাদের ওস্তাদ।
সৈয়দ আহমদ পারানপুর রহিমাহুল্লাহ আমাদেরকে এই বিষয়টা খুব সুন্দর করে বুঝিয়েছিলেন। সাদকা হচ্ছে যে কোনো নেক কাজ, ভালো কাজ, এটাই হচ্ছে সাদকা। প্রথমত ধরেন আমি ইয়া করি। ভালো কথা বলা, এটাও সাদকা। ভালো কাজ করা, নেক সোজা কথা হচ্ছে নেক কাজ মানেই হচ্ছে সাদকা। পরিবারের ভরণ পোষণ, খরচ করা, এটাও সাদকা, অপচয় না। বিবির সাথে সহবাস করা, এটাও সাদকা। কেন? কারণ এটা একটা সওয়াবের কাজ। ধরেন এটা যদি সে অন্য কোনো মেয়ের সাথে করতো তাহলে জিনা হইতো, গুনাহ হইতো। তো এটা থেকে সে বেঁচে আসছে, সে বৈধ বন্ধায় করছে, তো এটাও একটা সদকা। নেক কাজ মানে হচ্ছে সদকা। এখন আসেন, সদকাটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে সদকায়ে ওয়াজিবা, আর একটা হচ্ছে নাফিলা। সদকায়ে ওয়াজিবা ধরেন সদকাতুল ফিতর, হচ্ছে যাকাত, এগুলো ধরেন ফরজ বিধান, ওয়াজিব বিধান। এগুলো আপনার ব্যক্তি বিশেষ যেই শ্রেণীর কথা আছে, ৮ শ্রেণীর লোকদেরকে দিতে হবে। আর নাফিলা মানে যে কোনো ভালো কাজে আপনি দান করতে পারেন, যে কোনো ভালো কাজে আপনি নরমালি দান সদকা করতে পারেন। এই হচ্ছে সদকার ডেফিনিশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটু প্রশ্নটা হচ্ছে, আমি হচ্ছে না চার আসরের নামাজে এক রাকাত ছুটে যাওয়ার পরে গিয়ে জামাতে দাঁড়াইছি। তো ওই টাইমে এক রাকাত পড়ছি, পড়ার পরে আবার মানে ওযুটা ছুটে গেছে। সেক্ষেত্রে আমি যখন পরে আবার ওযু করে যখন আসছি তখন তো মানে জামাত শেষ। এখন আমি কয় রাকাত নামাজটা এক্সট্রা পড়তে হবে এখন আমার মানে আপনাকে এখন 2 পড়তে রাকাত হবে? পড়তে হবে। প্রথম রাকাতে কেরাত মিলাবেন, যেহেতু আপনি প্রথম রাকাতটা পান নাই। আর আপনি কি মানে ধরেন 1 রাকাত পেয়েছেন, এরপর আবার ছুটে গেছে, তার মানে আপনি 3 রাকাত পান নাই। আমি এক রাকাত পাই নাই, তারপরে এক রাকাত পড়ছি, পড়ার পরে 2 রাকাত হচ্ছে ওযু করার জন্য চলে গেছি। আচ্ছা, তাহলে আপনি 3 রাকাত পান নাই। তাহলে আপনি প্রথমে ওই 1 রাকাত পড়ে নেবেন, যেই প্রথম রাকাতটা আপনি পান নাই, প্রথম রাকাত পড়ে নেবেন। প্রথম রাকাত পড়ে আপনি বৈঠক করবেন। তাশাহুদ পড়বো। হ্যাঁ, এরপরে আপনি শেষের 2 রাকাত পড়ে নেবেন, শুধু সূরা ফাতিহা পড়ে বাস শেষ করে ফেলবেন। তাহলে তো ওস্তাদ এক্ষেত্রে আপনার হচ্ছে তাশাহুদটা 3 বার পড়া হবে না? হুম হুম হুম। অনেক বড় না। আরেকটা হুজুর কথা, এটা ওস্তাদ, সেটা হচ্ছে ওই যে বসার সময় অনেকে হচ্ছে আপনি যে এক পা ভাঁজ করে এক পা করে বসতে হয়। তো তারাবির নামাজ পড়ার সময় এইভাবে বসতে গেলে অনেক সময় আর কি একটু কষ্ট হয় আর কি। আমি যদি আমি 2 পাই ফেলেই করে বসি, ওটা কি কোনো সমস্যা? সমস্যা নাই, সমস্যা নাই, কষ্ট হলে দরকার নাই। মানে ওইভাবে বসার চেয়ে আপনি 2 পাই করে দিলেই বেশি স্বাচ্ছন্দ্য হয় আমার জন্য। ওইটা অভ্যস্ত করবেন আস্তে আস্তে। বাকি যখন ব্যথা হয়ে যাবে পা, তখন আর ইয়া করবেন না, তখন এভাবে পড়ে ভালো, সমস্যা নেই, 2 পা বিছিয়ে দিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুম। কালকে পিডিএফ এ সূরা নাস টেনে আজকে দিয়ে দিবে, সমস্যা নেই। মুসাফিরের নামাজ নিয়ে একটা প্রশ্ন ছিল, 78 কিলোমিটার দূরত্বে যে বিষয়টা, এটা কি যাওয়া আসা মোট 78? না না, শুধু যাওয়ার ক্ষেত্রে 78। আচ্ছা উস্তাদ, ধরেন আমি 78 কিলোমিটার দূরে যাব, তাহলে আমি কি আমার গ্রাম পার হলেই কি আমি মুসাফির হয়ে যাব, নাকি জি, 78 কিলোমিটার যাওয়ার পর? না না না, গ্রাম পার হলেই মুসাফির হবে। আচ্ছা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে আহ বুকে হাত বাঁধা বা পেটের নিচে হাত বাঁধা, এই নিয়ে যে মানে হানাফি এবং যে আহলে হাদিস ভাইদের মধ্যে যে একটা হুম সমস্যা, হুম। তো এই ক্ষেত্রে আমি সার্টেনলি যদি আমি একটা মাযহাব ফলো করি, কারণ আমি হানাফি মাযহাব ফলো করি বা আমরা হানাফি মাযহাব ফলো করি, সেক্ষেত্রে আমি যদি কোনোভাবে আহ পেটের বা নাভির নিচের জায়গায় যদি হাত
উঠে নাভির উপর দিকে উঠে যায়, সেক্ষেত্রে কি আমার মাযহাব ফলো করা না কারণে কি আমার নামাজ ছুটে যাওয়ার কোনো মানে না আশঙ্কা না আছে না কিনা, না, বা এটা এরকম? কোনো বিষয় না। আপনি হাত বেঁধে ছেড়ে দিবেন যে জায়গায় যায়। এখন অনেকের আছে দেখেন, ধরেন পেট অনেক মোটা, সে তো নাভির নিচে তার হাত নিতে গেলে তো তার উবুত হয়ে নামাজ পড়তে হবে। জি জি উস্তাদ। আপনি হাত কবজির মধ্যে ধরে ছেড়ে দিবেন যে জায়গায় যায়, সমস্যা নাই। ইসলাম এতটা কঠিন করে নাই। এর কারণে নামাজ না হবে না, বিষয়টা এমন না। না মানে আপনার যে অনেক কমফোর্ট, জি 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 উস্তাদ, জি সমস্যা, উস্তাদ। কমফোর্ট যেখানে মনে হয়, বাস আর আর এটা হচ্ছে নিয়ে। উস্তাদ ওই যে হুম, হুম, ওই হুম। শরীরের প্রত্যেক অংশ, নামাজের শর্ত হচ্ছে, নামাজ কবুলের শর্ত হচ্ছে শরীরের প্রত্যেক অংশ কিবলামুখী হবে। সেক্ষেত্রে যে ডান পায়ের বুড়ো আঙুলটা যে আমরা যে কিবলামুখী করে রাখি, আবার অনেকে হচ্ছে সেটা না করে, অনেকে সেটা হচ্ছে মানে শোয়ায় রাখে বা হচ্ছে অন্য দিকে ফিরায় রাখে। তো এই ক্ষেত্রে কি না, মানে নামাজ নামাজ কবুল হবে না নাকি না হওয়ার হবে? বিষয় না এখানে, এটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, এটা মুস্তাহাব বিষয় বা সুন্নাহ বিষয়। আপনি এই আঙ্গুলকে কেবলামুখী রাখা, কারণ কেউ যদি না রাখে অনেকের কষ্ট হয় বা পারতেছে না, তো সেক্ষেত্রে সমস্যা নাই। বাকি একেবারে অভ্যস্ত না হয়ে যাওয়া, আস্তে আস্তে ট্রাই করা। বাকি এটা না হলে যে নামাজ হবে না, বিষয়টা এমন না। নামাজ ভঙ্গের কারণ 19টি পড়িয়েছি না, ওই জি জি 19টি উস্তাদ। কারণ থাকতে হবে। 19টি যেকোনো একটি থাকলে হবে, এছাড়া আর মৌলিক বিষয়গুলো মনে রাখলে সহজ। জি, জি উস্তাদ, জি উস্তাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, আমার আসলে প্রশ্নটা হচ্ছে যে আমাদের আহলে হাদিস ভাইদের ভিতরে আর হানাফি মাযহাবের ভিতরে যে এই যে পুরুষ এবং নারীর সালাতে যে পার্থক্যটা, আহলে হাদিস ভাইরা তো কোনো পার্থক্য করে না আরকি। কিন্তু হানাফি মাযহাবে তো অনেক পার্থক্য দেখা যায়। আমরা দেখি আমাদের মহিলারা অনেক পুরুষদের চাইতে অন্যরকম ভাবে সালাত দেয়। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে মানে আমরা দেখি হাদিস কোরআনে কি এরকম কোনো পার্থক্য পাওয়া যায় নাকি? এরকম। হাদিসে যে শব্দটা আসছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, Yes. যদি আপনি গ্রামার দেখেন, সল্লু শব্দটা আসে জমা মুজাক্কার হাজির, পুরুষের ক্ষেত্রে সল্লু। Yes. তার মানে তোমরা সালাত আদায় করো, কামা রাআইতুমুনি, যেভাবে তোমরা আমাকে দেখো, উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি। এখানে সল্লু শব্দ দ্বারা পুরুষদেরকে বোঝানোর উদ্দেশ্য, পুরুষরা এইভাবে পড়বে। এখন বিষয়টা হচ্ছে এটা নিয়ে যে যত দ্বন্দ্ব, যে পুরুষরা এইভাবে পড়বে, মহিলারা এইভাবে পড়বে, আমি ব্যক্তিগতভাবে ধরেন পুরুষ মহিলা আলাদা, এটা সাপোর্ট করি। হ্যাঁ, এটা হওয়া দরকার, তাহলে সবগুলো হাদিসের উপর আমল হয়। এখন যদি কেউ পুরুষরা যেভাবে পড়ে, মহিলারা যদি কেউ এভাবে পড়ে, পড়ুক না, তার নামাজ হবে না, বিষয়টা তো এমন না। এখানে হুম। হারাম হালালের মাসালা না, এখানে হচ্ছে ওইটা ওনারা সুন্নত মনে করেন, আর ফিকহে হানাফি যারা, এটা ওনারা সুন্নত মনে করেন। এখানে আলা সুন্নত আর জায়েজের মধ্যে পার্থক্য, হালাল হারামের মধ্যে পার্থক্য না। জি। তাহলে আলা সুন্নতটা আমরা কোনটাকে ধরবো আর কি? পার্থক্য যেটা, সেটাকে ধরবেন। জি আচ্ছা। তাদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, দুঃসংবাদে দ্বিতীয় 2 বছর দিন যদি বাড়াইছেন না কমাইছেন না তখন এত বাড়ায় নাই। আল্লাহ, ঠিক আছে। আজকে যেহেতু সময়, আজকে ক্লাসের ছিল না, জামায়াত সংক্রান্ত বিষয়ের জন্য ক্লাস করিয়ে করালাম আপনাদেরকে। তো যাই হোক, যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই মান্ডা মুগদাতে আসলে যোগাযোগ করবেন, সাদা মাছ করবেন, দেখা করবেন। উস্তাদ আপনার নামটা জানতে পারি আমার উস্তাদ? নাম আরমান, মোহাম্মদ আরমান হোসেন। উস্তাদ আপনি কি গেট টুগেদারে আসছিলেন এই বছর? হ্যাঁ, আসছিলাম তো। আচ্ছা আচ্ছা, না উস্তাদ, না আমি 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 হচ্ছে আমি হচ্ছে 23-9 ব্যাচের ইনঅ্যাক্টিভ সিয়ার, তো আমিও উপস্থিত ছিলাম। তো আপনাকে দেখে এসেছি বলে নাম শুনেছি বলে মনে হয় না উস্তাদ, এই জন্য জিজ্ঞেস করা।
আপনি গিয়েছেন কয়টায়? ওস্তাদ আমি 8টা থেকে প্রোগ্রামে উপস্থিত ছিলাম ওস্তাদ। আমাকে দেখেন নাই? না ওস্তাদ আমি মানে কিনে বলতে পারি না এমন অনেকটা। একজন এটা আপনারা একজন পরিচয় দিয়েছিল না, মামুন সাহেবের সাথে বসা ছিল, একটু মোটা করে, জি জি ঢাকার পরিচয় দিয়েছিল। আমি সেই আজ থেকে কি ক্লাস শেষ? হ্যাঁ ক্লাস শেষ, আপনাদেরকে নোটিশে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কবে হবে নোটিশে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।